আজ ২৮শে জুন ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে মহাসমাবেশ করেছে। এই মহাসমাবেশে এনসিপির সার্জিস আলম যে বক্তৃতা দিয়েছেন, সে বক্তৃতায় তিনি একটি কথা বলেছেন, অনেকগুলি কথার মধ্যে যেটা ইম্পর্টেন্ট, যেটা উনি বলেছেন ২৪শে গণ-অভ্যুত্থান, এবং বলেছেন ২৪শে গণ-অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের যে সক্রিয় ভূমিকা রাজপথে, তার বক্তব্যে তিনি বলতে চেয়েছেন যে ফ্যাসিস্ট এই আওয়ামী লীগ সরকারের আমলে তাকে উৎখাতের জন্য যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, এই কথাগুলি তিনি তার বক্তৃতার মধ্যে নিয়ে আসছেন। তো তাদেরকে তারা স্মরণ করেছেন এবং তাদের কার্যক্রমের প্রশংসা করেছেন। তো এখানে যে জিনিসটা আমি বলবো সেটা হলো, আরেকটা কথা বললে হয়তো আমি মনে করি সার্জিস আলম আরও জনপ্রিয় হতো। তিনি যেহেতু এই প্রজন্মের একটা রাজনেতা এবং এনসিপির, সেখানে যদি তিনি বলতো যে ফ্যাসিস্ট বলুক আর যে বলুক, যদি কোনো নতুনভাবে যদি পরিচালনায় যাতে কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, বা পরবর্তীতে যারা আসবেন রাষ্ট্র পরিচালনায় তাদের চরিত্রের মধ্যে যদি আবার ফ্যাসিস্ট যদি পাওয়া যায়, তাহলে এই মানুষের আস্থা হারিয়ে ফেলবে দেশের রাজনৈতিক দলগুলির প্রতি। তো আমি জানি না তাদের আওয়ামী লীগকে কেন বা তারা ফ্যাসিস্ট বলতেছে, হয়তো তারাও তাদের কাছে হয়তো ফ্যাসিস্টের কোনো কার্যক্রম লক্ষ্য করেছেন, এই জন্য হয়তো তারা বলতেছেন। কিন্তু ফ্যাসিস্ট বা সরকার যদি গঠনমূলক সমালোচনা হয়, যদি তার কর্মকাণ্ডে ভুল থাকে, তবে আমার মনে হয় এই একটা কথা হয়তো উনি বললে হয়তো তার রাজনৈতিক বক্তৃতাটা পূর্ণাঙ্গ হতো। আমি মনে করি তার এটা বলা উচিত ছিল, আগামীতে যারা আসবেন রাষ্ট্র পরিচালনায় তারা কী ধরনের তাদের সক্রিয় ভূমিকা থাকবে, এবং রাষ্ট্র পরিচালনায় যাতে তাদের আবার যদি জনগণের যাতে আবার সমালোচনার সম্মুখীন না হয়, সেদিকটা তাদেরকে বলতে হবে। এখানে যে জিনিসটা না বললেন নয়, দেখেন আপনারা হয়তো অনেকে বলবেন যে রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ সরকার ছিল, অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে, তারপরও তাকে আজকে একটা আমরা দেখলাম যে তাদেরকে উৎখাত করা হলো, হয়তো কোনো একটা ভুলের কারণে। একটা কথা আছে না যে 100%-এর মধ্যে যদি আপনার 90% ভালো থাকে, 10%-এর জন্য আপনার পূর্ণাঙ্গ 100%ই আপনি সমালোচনার সম্মুখীন হয়ে গেলেন। ঠিক এরকমই হয়েছে যা মনে হয়। আচ্ছা যাক, আমার এটা কথা না, কথা হলো তিনি যে বক্তৃতা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কা যে আজকে যে মহাসমাবেশ, এই মহাসমাবেশে তিনি যে বক্তব্য দিয়েছেন, বক্তৃতার মধ্যে তিনি পূর্ণাঙ্গ আনত। যদি তিনি বলতেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দিক নির্দেশনা দিয়ে দিতেন যে ভবিষ্যতে যাতে রাষ্ট্র পরিচালনায় একটা সুন্দর একটা সমাজ গঠন হয়, সুন্দরভাবে পরিচালনা হয়। আপনারা জানেন যে মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী, সে কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ করেছে। তারপর সে দেশের জনগণ তাকে, এটা মাহাথির মোহাম্মদের কথা বলতেছি, তারপর সে দেশের জনগণ কিন্তু তাকে চেয়েছে। কেন চেয়েছে? কারণ সে দীর্ঘদিন ক্ষমতা থাকার পরও তাকে ভালো লেগেছে। তা আমাদের দেশে যদি এরকম একটা যদি পরিবেশ সৃষ্টি হয়ে যে স্বেচ্ছায় পদত্যাগ করে, যদি সে ভালো কাজ করে তাকে জনগণ আবারও চাবে, এরকম একটা আমাদের মনে মন মানসিকতা থাকলে আমার মনে হয় রাজনীতি দলের মধ্যে ভেদাভেদ, বিভেদ, হিংসা, প্রতিহিংসা এগুলি দূর হবে। ধন্যবাদ আপনাকে, মানবিক বার্তায় যেহেতু আমার স্টেটমেন্ট নিয়েছেন আপনারা, আপনাকে ধন্যবাদ।